দেশ ও বিদেশের সকল হুসাইনি মুসলমানদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে সালামুন আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে লাইভে আলোচ্য বিষয় হবে শয়তানের পথ কি, সেই সম্বন্ধে বিস্তারিত কোরআনের আলোকে কিছু তুলে ধরা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থে আল কোরআনে তিনি বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা বাকারা আয়াত নম্বর 168। অর্থ, আল্লাহ বলেন, তোমরা শয়তানের পদাঙ্ককে অনুসরণ করিও না, কারণ সে তোমাদের প্রকাশ্যে শত্রু। এই কথাটা বর্তমান সমাজে খুবই প্রচলন আছে, কিন্তু শয়তান সম্বন্ধে আমাদের আলোচনায় নাই। শয়তান কি, কোন কাজে শয়তান হয়, শয়তান সে আগে কি ছিল, কোন কারণে শয়তান হলো, এইসব পর্যালোচনা আমাদের মধ্যে নেই। তার পরে পরিচয়টা বা কি, সে জন্মগতভাবে শয়তান না কর্মফলে শয়তান, না তাকে আল্লাহ ইচ্ছাকৃতভাবে শয়তান পদবি দিয়েছেন। বর্তমান আমরা যাকে শয়তান বলি তিনি হলেন একজন জিনের সন্তান, ফেরেশতার নয়। পূর্বে তিনার নাম ছিল হযরতে আজাজিল আলাইহিস সালাম। একটু ভালো করে ধ্যান দিবেন কথাগুলো। আমরা যাকে শয়তান বলি সে জন্মগত শয়তান নয়। পূর্বে তিনার নাম ছিল আজাজিল আলাইহিস সালাম। সমস্ত ফেরেশতাদের তিনি সর্দার ছিলেন। এককালীন তিনি ছিলেন শ্রেষ্ঠ আবেদ, ফেরেশতাদের মাথার মুকুট। সপ্তম জমিন ও আসমান সর্বত্রই তিনি সিজদা করেছেন। একটা হুকুম না মানার জন্য তিনি হলেন ইবলিস, শয়তান। হুকুমটা ছিল কি? হুকুমটা ছিল যে আদমকে সাজদা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করলেন তখন সমস্ত ফেরেশতা মণ্ডলীকে ডেকে বলেন সিজদা করো। সকল ফেরেশতা মণ্ডলী সিজদা করলো আজাজিল ব্যতীত। নামাজ, রোজা, হজ, যাকাত পালন না করার জন্য শয়তান হয় নাই। আমাদের বর্তমান আলেমরা ফতোয়া দেয় যে নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, এ তো পুরো শয়তানের ভাই। কিন্তু শয়তান এলো কোথা থেকে? এটা কি তাদের চিন্তা ভাবনা থাকা দরকার তাদের? আর আমরা এই বিষয়ে কোনো গবেষণা আমরা করেছি না করি? ফতোয়া দিতে কোনো অসুবিধা নাই, কোনো ট্যাক্স লাগা না। যদি কেউ কোনো ভাই কোনো মা যদি নামাজ ঠিকমতো না পড়ে, রোজা ঠিকমতো না রাখে, হজ ঠিকমতো না পালন করতে পারে, জাকাত ঠিকমতো না দিতে পারে, কিন্তু ফতোয়ায় পাক্কা শয়তান, ইবলিস শয়তান, এরকম বলে থাকে আমাদের সমাজে। তাহলে মিথ্যা বলার জন্য শয়তান হয় না, ব্যভিচারের জন্য শয়তান হয় না, মদ্যপান করলেও শয়তান হয় না, অশ্লীল কর্মের জন্য শয়তান হয় না। একমাত্র অহংকারের মাধ্যমে আদমকে সিজদা না করার জন্য আজাজিল এর ওপর নাম হলো ইবলিস, শয়তান, তাকে পদবি দেয়া হলো। এটা জন্মগত পদবি নয়। আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ না মানার জন্য এই পদবি তেনাকে গ্রহণ করতে হয়েছে। আমরা আল্লাহর হাজারো আদেশ অবমাননা করে থাকি, আর আজাজিল যে কর্মের ফলে শয়তানের পদ গ্রহণ করলো, সেই কর্ম যদি আমরা করে থাকি তাহলে নিশ্চয়ই শয়তানের দলভুক্ত হয়ে যাব আমরা। কারণ যে কর্ম করে আজাজিল, যে একজন এত শ্রেষ্ঠ আবেদ, ফেরেশতাদের মাথার মুকুট, ফেরেশতাদের মাস্টার, যার কথায় ফেরেশতারা ওঠা বসা করতো, তো সেই ফেরেশতার
দের মাথার মুকুট আজাজিল, তিনি একটা হুকুম না মানার জন্য ইবলিস শয়তান পদবী তার ঘাড়ে চাপলো। কুরআন বারবার বলছে তোমরা শয়তানের পদকে বা শয়তানের পদাঙ্ককে অনুসরণ করিও না। সুতরাং শয়তানের পথ বলতে আদমকে সাজদা না করা, এটা হলো শয়তানের পথ বা শয়তান মানতে পারে নাই। সিজদা না করে যখন শয়তান হয়েছে, তাহলে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে আজাজিল এত বড় একটা আবেদ ছিল, ফেরেশতাদের মাথার মুকুট ছিল, সপ্তম জমিন ও আসমান তিল পরিমাণ জায়গা বাকি ছিল না তিনি সিজদা করতে, মাথা নত করতে, কিন্তু সেসব সিজদা কোথায় গেল? সব হারিয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সব রিজেক্টেড করে দিলেন। কারণ কোন কর্মগুণে? যে আল্লাহর হুকুম না মানার জন্য। সে হুকুমটা কী ছিল? যে আমার এই আদমকে সিজদা করতে হবে। তাহলে আমাদের কর্তব্য হলো আদমকে সিজদা করা। আদমকে সিজদা না করে আজাজি সে শয়তান হইল। আর আমাদের শয়তান মুক্ত হতে হলে আদম কাবাই সিজদা আমাদের করতেই হবে। এবার কিছু আলেম ওলামাইরা ফতোয়া দিচ্ছেন যে শয়তান নামাজ পড়ে না, শয়তান শয়তান। কিন্তু এত নামাজ রোজা হজ জাকাত আজাজিল করেছিল, কিন্তু বর্তমান হুজুরা ফতোয়া দিতে সংকোচ হয় না যে পাক্কা ইবলিস শয়তান। কিন্তু ইবলিস শয়তান যে কর্মটা করে নাই, ও তোমরা সেই কর্মটা করো না, সেই কর্মটা আল্লাহ যেটা হুকুম করেছে সেই কর্ম না করার জন্য তিনি শয়তান হয়ে গেছে, তা আমরা এসব সবাই মিলে সেই কর্মটা করব, এরকম কথা তারা বলে না। তারা কি বলে? যে না, আদমকে সাজদা করা যাবে না, আদমের পায়ের তলায় মাথা নত করা যাবে না, এটা হচ্ছে শিরক। আমি সেই সব হুজুরদের, সেই সব আলেমদের বলতে চাই, এবং যারা পাঞ্জাগানা নামাজ পড়ে তাদের মধ্যে অনেকে আদম সিজদার বিরোধিতা করে। দয়া করে আমার এই কথাটা একটু শুনবেন। আপনারা বা আমরা যখন মসজিদে জামাতের সহিত নামাজ আদায় করি, একটা দায়িত্ব হাজার ইমাম বলি, যখন একের পর এক লাইন দিয়ে কাতার বন্দি দাঁড়িয়ে যায়, তখন আমাদের উদ্দেশ্য কি? যে মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত বন্দি করব। আল্লাহ বলেছেন যে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দিবি না। মানুষকে সিজদা করলে সে সিজদা হারাম হয়ে যাবে। তাহলে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেবে না। এখানে মানুষ বলতে কোন মানুষ বুঝেছে? যার মধ্যে মান হুঁশ আছে সে হচ্ছে আসল মানুষ। কিন্তু যার মধ্যে মান হুঁশ নাই, ইনসানিয়ত যার মধ্যে নাই, সে কিন্তু ওই মুমিনও নয়, মুত্তাকিনও নয়, আর আদমও নয়। যে আদম হবে তার মধ্যে মান হুঁশ থাকবে, তার মধ্যে ইনসানিয়ত থাকবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে সিজদার মালিক হচ্ছে আমি আল্লাহ। তোমরা যখন সিজদা করবে তোমরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা দিবে না। সমস্ত সিজদার মালিক একমাত্র আল্লাহ। তাহলে এবারে আমরা একটু বুকে হাত দিয়ে বলুন, আমরা যখন একাধিক লাইনে কাতার বন্দি একের পর এক দাঁড়িয়ে থাকি, তখন যখন আমরা রুকুর পর যখন সিজদা যাই, তখন কার পায়ে আমরা মাথা নত করি? দেখুন, অধিকাংশ সময় সিজদা করতে গিয়ে আমার সামনে যে থাকে তার পায়ে আমাদের মাথা নত করতে হয়, কি তার পায়ে মাথা থেকেও যায় অনেক ক্ষেত্রে। কিন্তু তাহলে গেল কোথায় সিজদা? আল্লাহকে দেখে সিজদা দিলাম, আল্লাহকে না দেখে সিজদা দিলাম? কোনটা? আল্লাহকে সিজদা দিলাম না, আল্লাহকে দেখেও সিজদা দিলাম না, আল্লাহর নাম করে সিজদা দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম কথা বলেন নাই। আল্লাহ বলেছেন আমাকে সিজদা দিতে হবে, আমি ছাড়া সিজদা মালিক কেউ নয়। তাহলে আমি যখন কাউকে কোনো জিনিস দেবো, তার নিশ্চয় তাকে দেখে দেবো তো, না দেখে দেবো? না দেখে দিলে কী হবে? সেই জিনিসটা হারিয়ে যাবে, তার কোনো সন্ধান মিলবে না, সঠিক জায়গায় সঠিক গন্তব্যস্থানে সেটা পৌঁছাবেই না। কারণ তদ্রূপ আল্লাহকে সিজদা দিতে হলে আল্লাহকে দেখেই সিজদা দিতে হবে। সুতরাং যারা অবুঝ, যারা বুঝে না, যারা নাদান ব্যক্তি ওই মুসলিমদের মধ্যে আছে, তারা কিন্তু ওই বুঝে না। আর বর্তমান হুজুরা তাদেরকে বোঝার সুযোগও দেয় না।
কিন্তু যেসব মুক্তাদিরা থাকেন তারা ওই আলেমের পায়ের নিচে মাথা নত করে, এক ভাইয়ের পিছনে মাথা নত করে, আর এক ভাইয়ের পিছনে মাথা নত করে। এখান থেকে বোঝা গেল যে এক আদমকে সিজদা দিচ্ছে। কারণ সূরা হিজরে 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি যখন আদম সৃষ্টি করলাম, যখন কাদা মাটিতে সুটম করলাম, তখন আমি হুকুম করি নাই যে তুমি আদমকে সিজদা করো। যখন কাদা মাটি দিয়ে সুটমভাবে তৈরি করলাম, পূর্ণাঙ্গ রূপ দিলাম, তারপরে আমি যখন ওর ভিতরে ঢুকে গেলাম রূহ আকারে, তখনই সমস্ত ফেরেশতা মণ্ডলীকে আমি হুকুম করলাম বা আদেশ করলাম, ওগো তোমরা এসো সবাই আমার এই আদমকে সিজদা করো। কিন্তু সবাই সিজদা করলো আজাজিল ব্যতীত। তার জন্য কি হলো? শয়তানের পথ গ্রহণ করলো। আল্লাহ কি বললো? লানাতুল্লাহ আলা ইবলিসা। হ্যাঁ, তাই আসুন আমরা নামাজ পড়ি, হজ করি, জাকাত দিই, যে যাই করি না কেন, আমাদেরকে সিজদা আল্লাহর ওয়াস্তে দিতে হলে, আল্লাহকে সিজদা দিতে হলে একটা আদমের মধ্যে আল্লাহকে সিজদা দিতে হবে। কারণ সেদিনে তো আদমের মধ্যে আল্লাহ ঢুকেছিলেন, আজও আদমের মধ্যে আল্লাহ আছেন। কুরআন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হ্যাঁ, আমি তোমার জীবনডগের থেকে অতি নিকট রয়েছি। ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, আমি তোমার মধ্যে রয়েছি, তুমি দেখো না? এরকম অসংখ্য দলিল রয়েছে। তা আমরা যখন কোনো আল্লাহ ব্যক্তিকে সিজদা করি, মানুষ রূপে সিজদা করি না, আমরা জানি যে আল্লাহ ব্যক্তির মাধ্যমে তার হাত পা চোখ মুখ সবই আল্লাহরই হয়ে যায়। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস কুদসিতে বলেছেন, কোনো বান্দা নফল ইবাদতে যখন সে মগ্ন হয়ে যায়, অতিরিক্ত ইবাদত বন্দি করতে থাকে, তখন তার হাত পা চোখ মুখ সব আমার হয়ে যায়। তখন সে আর আব্দুল রহমান আব্দুল জাবা থাকে না, সে তখন তার শরীর, তার অঙ্গ প্রত্যঙ্গ সবই আল্লাহরই হয়ে যায়। তা সুতরাং যারা আল্লাহ ব্যক্তির, যারা উলিয়া আল্লাহর পীর মুর্শিদের পায়ে যারা মাথা নত করে, তারা একজন মানুষ ভেবে মাথা নত করে না। তারা জানে যে ইনার পঞ্চ ইন্দ্রিয়, হাত পা চোখ কান সমস্ত শরীরটাই আল্লাহরই শরীর। কারণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের তিনারই ওয়াদা। হ্যাঁ, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এটাই বলেছেন যে রসুলের স্মরণ করলো সে আল্লাহ স্মরণ করলো, যে রসুলকে দিল সে আল্লাহকে দিল, আর রসুলের পা আল্লাহর পা, রসুলের হাত আল্লাহর হাত, রসুলের জীবন আল্লাহরই জীবন। তাহলে একজন রসুলের অনুসরণে আল্লাহর অনুসরণ, একজন রসুলকে সিজদা করলে আল্লাহকে সিজদা করা হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা।